ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে রদবদল নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বইছে উত্তপ্ত হাওয়া। সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এই নিয়োগকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও জুলাই বিপ্লবের চেতনার বৈপরীত্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিপ্লব পরবর্তী বাংলাদেশে মেধার জয়গান গাওয়ার কথা থাকলেও দলীয় পরিচয়কে প্রাধান্য দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি ফেসবুকে লিখেছেন, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোটা না মেধা স্লোগান দিয়ে প্রাণ দিল, সেখানে দলীয় স্লোগানধারী কাউকে ভিসি করা চরম ঘৃণ্য কাজ। জুলাই বিপ্লব নতুন বাংলাদেশের স্বপ্ন দেখালেও নিয়োগের ক্ষেত্রে পুরনো সেই দলীয় বৃত্ত ভাঙতে পারেনি কর্তৃপক্ষ। তিনি সতর্ক করে বলেন, তরুণ প্রজন্ম আর পুরনো বাংলাদেশে ফিরতে চায় না। জুলাইয়ের চেতনাকে যারা হৃদয়ে ধারণ করে না, তাদের এমন পদে বসানো আন্দোলনের স্পিরিটের অবমাননা। তাদের জন্য এটি লজ্জার। জুলাই বিপ্লবের উপর দাঁড়িয়ে গঠিত সরকার কেন জুলাই সনদ বা গণভোট নিয়ে দ্বিধায়, সেই প্রশ্ন করেন ডাক্তার মিতু। মিতুর মতে, ক্ষমতার দাপটে সত্য বলতে গিয়ে প্রাণ হারানোর ঝুঁকি থাকলেও নতুন প্রজন্মের এই লড়াই চলবেই।